নিরাপদ সমাজ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই বিট পুলিশিং সমাবেশ 2025 উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আছেন দোয়ারা বাজার ও ছাতক থানার সার্কেল স্যার জনাব আব্দুল কাদের স্যার এবং উপস্থিত আছেন ছাতক থানা অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান স্যার, উপস্থিত আছেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, আরো উপস্থিত আছেন 10 নং দুলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের জনসাধারণ। আসসালামু আলাইকুম। বক্তব্যের অনুষ্ঠানের শুরুতেই মহাব্বত আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই ওমর ফারুক। ভাই ওমর ফারুককে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله. ধন্যবাদ ওমর ফারুক ভাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন নিজামুদ্দিন ভাই। নিজামুদ্দিন ভাইকে আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিট পুলিশিং জাতীয় কেন্দ্রের উদ্যোগে আমার সম্মানিত সার্কেল সাহেব, আমাদের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় পারি কেন্দ্রের ইনচার্জ সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এত আনন্দের বিষয়, যার কারণে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং কথা হবে। আমরা চাই, আমরা ওনাদেরকে বলবো আমাদের যাতে আইন শৃঙ্খলা সুন্দর সম্মত ভাবে চলে। আমি আমার দক্ষিণ চাতকের স্বভাব একটু নজরে আনতে চাই যে আমাদের যাতে আইন শৃঙ্খলা, আমি সার্কেল সাহেব আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইনচার্জ সহ সবাইকে আমি বলবো আমাদের একটু যাতে বিশৃঙ্খলা না ঘটে, দক্ষিণ চাতক সুন্দরভাবে আমরা চলতে পারি, আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলতে পারে, এই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিজামুদ্দিন ভাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য জাকির হোসেন শিবু ভাইকে। জাকির হোসেন শিবু ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পুলিশিং সমাবেশে সম্মানিত প্রশাসন কর্মকর্তা, সম্মানিত আমার এই এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এক বাংলাদেশি, সবাই বাংলাদেশে বাস করি, আমরা আইন এবং আইনকে শ্রদ্ধা করি, আইন মেনে আমরা সবাই চলতে চাই। তাই আমি সবার কাছে, প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, ইদানিং এলাকায় বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি সংগঠিত হচ্ছে, আমরা স্বস্তিরে নেই। চোর ডাকাত এবং বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে নিরীহ এবং অসহায় মানুষের যে হয়রানি হচ্ছে, সেই হয়রানি থেকে আমরা মুক্তি পাবো। আর এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জাকির হোসেন ভাইকে। আসলে আমরা পুলিশিং বিষয়টা হচ্ছে যে সমাজ থেকে মাদক, নারী নির্যাতন, চোরাচালান এবং বিভিন্ন অপরাধ সম্পর্কে যাতে প্রতিরোধ করা যায় এবং পুলিশকে যতটুকু সহযোগিতা করা যায় এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন গোলাম কিবরিয়া ভাই। গোলাম কিবরিয়া ভাইকে আহ্বান জানাচ্ছি স্বাগত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর পুলিশ সমাবেশ জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজিত উপস্থিত আছেন সাদর সম্মানিত সাইকেল সাহেব, কাদির সাহেব, উপস্থিত আছে আমাদের ছাতক উপজেলা অফিসার মহদিসুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের দুলাবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান নুরুল আলম সাহেব, উপস্থিত আছেন জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ সাহেব, উপস্থিত আছেন আমাদের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির সাইদুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আমাদের দুলাবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটি কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা জাহিদপুর তদন্ত কেন্দ্রের অধীনে দুলাবাজার ইউনিয়নবাসী বাদগাঁও সৈয়দ আব্দাবাদ পাশে আমরা খুবই শান্তিপ্রিয় ভাবে চলতেছি। তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের দুলাবাজার ইউনিয়ন বেশিরভাগই সমস্যা গরু চুরি হচ্ছে, এগুলাকে সুদৃষ্টি রাখার জন্য আমি আহ্বান করছি এবং মাদক দ্রব্য যেগুলো আছে, চোরাই চালান যেগুলো আছে, এগুলাকে আমরা নির্মূল করতে পারবো। মাদক দ্রব্য যাতে না আসে আমাদের এলাকাতে, আমাদের ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা আছে ওরা যাতে আসক্ত না হয় সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম কিবরিয়া ভাইকে। এর পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আকরাম আলী রুবিল ভাই। আকরাম আলী রুবিল ভাইকে স্বাগত বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুলিশ ছাতক উপজেলা এবং আমাদের ছাতক ইউনিয়ন জাহিদপুর তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি মত বিনিময় সভার সম্মানিত আমাদের পুলিশ অফিসার, উপস্থিত আছেন আমাদের দুলাবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নুরুল আমিন, উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 2024 ফাঁসের গণঅভ্যুত্থানের পরে আমরা পুলিশের যতটুকু তৎপরতা দেখেছি আমরা সন্তুষ্টজনক চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই পর্যন্ত আমাদের দক্ষিণ চাতকের বিভিন্ন সময়, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ক্রান্তি লগ্নে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা পুলিশকে সহযোগিতা করব সার্বিকভাবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আকরাম আলী রুবিল ভাইকে। এর পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন উসমান আলী। উসমান আলী ভাইকে স্বাগত বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত বীর পুলিশ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের দুলাবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম, মঞ্চে উপস্থিত আছেন ছাতক থানা সার্কেল মহোদয়, ওসি মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের
দুলারবাজার বাদগাঁও উপজেলা আব্দুল্লাহবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলবো, বলেই শেষ করব। প্রথম কথাটি হচ্ছে, আমরা সবাই জয় জয়কার ধ্বনি বাজাচ্ছি। আমি আসলে ওই কথা একমত নই। আমাদের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বিভিন্ন পর্যায়ে ঘটে, যেটা আমাদের পুলিশ তদন্ত কেন্দ্র অবৈধ। আমরা বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়াই। ইদানিং আমি দেখতে পাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একটু নীরব, খুব সুশৃঙ্খল ভাবে আমাদের এলাকায় বসবাস করছিলাম। চুরি, ছিনতাই, রাহাজানি ওগুলা ছিল না। ইদানিং আমি দেখতে পাচ্ছি টেবিলদের খুবই আনাগোনা চতুর্দিকে, যেটা আপনারাও প্রত্যক্ষ। আজকে বন্ধ হবে। আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা পেয়েছি, আজকেই আমাদের বলতে হবে কোথায় কি সমস্যা আছে। না বললে আমরা কিন্তু অতীতে যেভাবে বলছিলাম, আগামীতে তার চেয়ে বেশি আরো নির্যাতনের শিকার হব। আমাদের বিশেষ করে দুলারবাজার ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে টেবিলদের আনাগোনা, টেবিলদের এই যে ডাকাত লেলিয়ে দেওয়া, ছিনতাইকারী লেলিয়ে দেওয়া, চুরি, প্রত্যেকটা শিক্ষাঙ্গন, এমনকি বাজারে, হাটে বাজারে দেখা যায় বিশৃঙ্খলা করছে। আপনি যদি তদন্ত করেন দেখবেন পেছনে টেবিলদের হাত রয়েছে। আমরা ইদানিং খুব বেশি ভুক্তভোগী, যেটা এই যে টেবিলদের কারণে। আপনারা কি একথা আজকে বলতাম? আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সার্কেল মহোদয়কে পেয়েছি, ওসি মহোদয়কে পেয়েছি, আমাদের আইসি মহোদয়কে পেয়েছি। আমরা যদি এই টেবিলদের কথা না বলি, আগামীতে মাদক, চোরাচালান, আপনার বিভিন্ন হাটে বাজারে অবৈধ যতগুলো ঘটনা ঘটে, আপনি যদি একটু তদন্ত নেন তাহলে দেখবেন পেছনে টেবিল। আর ওনারা যে সিন্ডিকেটটা গড়ে তুলেছিল, আজ পর্যন্ত ওই সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে। আমি এই পরিশেষে আপনাদের সুদৃষ্টি কামনা করে, আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। অতীতেও 16-17 বছর অনেক কষ্ট করেছি, জেল কেটেছি, হামলার একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি, ঘুমাতে পারি নাই। এগুলা অতীত, এখন অতীত হয়ে গেছে। অতীত হলে আমি তো বলতে পারি নাই। এখন যখন দেখি বুক ফুলিয়ে আমাদের সামনে যারা আমাদের এই নির্যাতন করছে, আজও ওনারা নির্যাতনের চেষ্টা করে। আমি ওসি মহোদয়, সার্কেল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে আমার দুলারবাজার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যাতে টেবিলদের আনাগোনা আর টেবিলদের বুক ফুলিয়ে হাঁটা, এই বিষয়টা গভর্নমেন্ট ঘোষণা করছে টেবিল হাট। আমাদের দুলারবাজার ইউনিয়নে আজ পর্যন্ত দেখি নাই যে একটা টেবিল গ্রেফতার হতে, একটা টেবিল নির্যাতনের শিকার হতে। আমাদের আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনারা যদি মনে করেন আমাদের এলাকাবাসী, আমাদের দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সহযোগিতার হাত আপনাদের প্রয়োজন হয়, যে কোনো মুহূর্তে বললে আমরা সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাদের ভাইকে। এর পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ফাহিম আহমদ। ফাহিম আহমদকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা স্যার, অনেক আসলে
نحمده ونصلي على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের পুলিশের দিকে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রশাসনিক দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা পুলিশের দিকে যে বিষয়টা বলতে চাই, আমি কয়েকটি বিষয় বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীন পরিবেশ, আজকের এই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। আজকের এই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি বোধহয় আজকে আমরা সবাই এখানে রাজনৈতিক দলের সাথে আমরা পুলিশের ব্যাচের মাধ্যমে আমরা এখানে ঐক্যবদ্ধ হতে পেরেছি। তাই আমি প্রথমে শ্রদ্ধা পরিস্মরণ করছি আমাদের সেই জুলাই শহীদদেরকে, যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের প্রতি, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। এবং আমরা দোয়া করছি তারা পঙ্গুত্ব বরণ করেছে সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে, এখনো যারা চিকিৎসা ক্ষেত্রে এখনো যারা তাদের বেডে ভোগান্তির শিকার হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে উত্তমভাবে সাহায্য করুন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত হাজিরিন, আমি যে কয়েকটি বিষয় বলতে চাই। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনিক তৎপরতা আমরা যেভাবে কাঙ্ক্ষিত ভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। তাই আমরা চাই আমাদের প্রশাসনিক তৎপরতাটুকু আরো সক্রিয় করা প্রয়োজন। আমরা চাই আমাদের প্রশাসনিক তৎপরতাটুকু হোক দেশের কল্যাণে, আমাদের তৎপরতাটুকু হোক দেশের মানুষ, দেশের ছাত্র সমাজ, দেশের প্রত্যেকটা রন্ধ্রের মানুষগুলা আমাদের সাথে তাদের সেফ আমরা ইনশিওর করতে পারি। এর পরবর্তী আমি যে বিষয়টা বলতে চাই, প্যালেস্টিন আওয়ামী লীগের যারা আছে তাদের প্রতি আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস থাকতে হবে। আমরা দেখছি অনেক ক্ষেত্রে আপনার আমাদের প্রশাসনের অনেক ক্ষেত্রে দুর্বলতা দেখা দিয়েছে। দেখা গেছে আপনার এলাকায় যে একজন ডেভিড আছে, এখন ডেভিডকে গ্রেপ্তার করতে গিয়ে দেখা গেছে ওনাকে আমরা রাজনৈতিকভাবে কেউ যেন আমরা প্রশ্রয় না দিই। আমাদেরকে সবসময় চিন্তায় রাখতে হবে আমাদের আজকের এই স্বাধীন পরিবেশ আমরা পেয়েছি রক্তপিচ্ছির পথের বিনিময়ে। এর পরবর্তী আমি যে কথাটা বলতে চাই, আমাদের এখানে যারা আছেন আমাদের সবাই কিন্তু পলিটিক ব্যক্তিত্ব, সবাইকে আমি উদ্দেশ্য করে বলতেছি আমাদেরকে স্টুডেন্ট পালসটুকু মাথায় রাখতে হবে। আমাদেরকে বুঝতে হবে আগামী বাংলাদেশ কি চায়, বাংলাদেশের জনগণ সচেতন ছাত্র সমাজ কি চায়, সেই পালসটুকু মাথায় রেখে যেন আমরা রাজনীতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হই এবং রাজনৈতিক ভূমিকা রাখি এবং প্রশাসনকে যেন সেই আলোকে আমরা সহযোগিতা করি। এর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে থিফ অ্যাওয়ারনেস, যে বিষয়টা হচ্ছে চোরের সতর্কতা। আমাদের দেখতে পাচ্ছি রিসেন্ট আমাদের লোকাল এরিয়ায় চোরের আনাগোনা বেড়ে গেছে। তো সেই কেন্দ্রিক আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কঠোর অবস্থান নেবেন, আমরা আশাবাদ। এবং এর পরবর্তী যে বিষয় হচ্ছে লুডু, জুয়া, তাস। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল মার্কেট, লোকাল এরিয়ায় বিষয়গুলো খুব বেশি আকারে বৃদ্ধি পাচ্ছে। পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলা গণহারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয় কেন্দ্রিক আমরা আপনাদের তৎপরতা কামনা করি। এবং যে বিষয়টি লাস্ট যে বিষয়টি হচ্ছে স্টুডেন্টের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আপনাদেরকে বলে গেলে হবে না, আমাদের এই বাংলাদেশটাই কিন্তু স্টুডেন্টদের উপরেই ডিপেন্ড করে, আর স্টুডেন্টদের মাধ্যমেই কিন্তু আমরা এই অভ্যুত্থান ফিরে পেয়েছি। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্টুডেন্টের সেফটি নির্ধারণ করতে হবে, এটা আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং লাস্ট যে বিষয়টা আমাদের প্রতিষ্ঠান, আপনাদের গাইডফুল প্রতিষ্ঠান আছে এই অত্র এলাকা, আমাদের বৃহত্তর চাতক উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হচ্ছে দুলাবাজার ইউনিয়ন। তাই আমরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন মেয়েরা সেফলি তাদের পড়াশোনা করতে পারে এবং মাদকের যে আনাগোনার বিষয়টা স্টুডেন্টরা যাতে আপনার রাস্তাঘাটে মাদকের সাথে সম্পৃক্ত হতে না পারে সেই কেন্দ্রিক আপনাদের অ্যাওয়ারনেস আমরা কামনা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি।
ধন্যবাদ। এরপরে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুমন মিয়াকে। সুমন মিয়াকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিট পুলিশিং সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের বড় ভাই জনাব সাইদুজ্জামান সাহেব। আমার পূর্বে জনাব উসমান ভাই বক্তব্য দিয়েছেন, সেটার সাথে আমি একমত। তার পাশাপাশি আমরা জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অধীনস্থ, কিন্তু এই পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম আমরা দেখতে পাই নাই। তারা রাত্রের যে টহল দেন নাই। আমি আলীগঞ্জ বাজারে পোস্ট অফিসের পোস্টমাস্টার, বাদগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, কিন্তু এদের কার্যক্রম আমি দেখতে এখন পর্যন্ত পাই নাই। যেখানে জুয়া, গাঁজা এবং রাত্রে চোরাচালানি, চিনি এই অঞ্চলে আসে, কিন্তু তাদের কার্যক্রম আজ পর্যন্ত আমি দেখতে পাই। তার পাশাপাশি আমাদের জিগলি, বড়াডুবা, আলুজানি এই অঞ্চলের দালাল তারা সব সময় অবস্থান করেন। আমি প্রয়োজনে এই হাউজিং বলে আমি নামে বলে দিতে পারবো। সেই থেকে যারা অসহায় আইন সহযোগিতা পায়, অসহায় মানুষ আপনাদের দ্বারা দ্বারা ঘুরতে না হয়, সেই থেকে আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আরাফাত আহমদ রাহাত ভাই। আরাফাত আহমদ রাহাত ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের বিট পুলিশিং এর সম্মানিত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা বিট পুলিশিং এর যে মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগণের সাথে পুলিশের সম্পর্ক এবং স্থানীয় জনগণের সহায়তার মাধ্যমে আপনার অপরাধ দমন। আমরা আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, আমরা তাদের প্রতি অনুরোধ জানাই, বিশেষ করে আমার পূর্ববর্তী অনেক প্রস্তাবন আমাদের অত্র এলাকায় আইন শৃঙ্খলার যে অবনতি রয়েছে, বিশেষ করে চুরির কথা বলেছেন, এবং বিশেষ করে বলতে চাই যে গরু চুরির যে বিষয়টা, এটা প্রতিনিয়ত করছে। প্রতিদিন রাত্রে বিশেষ করে কয়েকটি গ্রামের মানুষ আছে বেশ আতঙ্কের মধ্যে থাকে গরু চুরি নিয়ে। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশেষ করে এই গরু চুরির বিষয়ে। এই চুরেরা কিন্তু আমাদের এই এলাকা, এই জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় এই চুরেদের বসবাস। আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান রাখতে চাই, এই চুরদেরকে আপনাদের আইন শৃঙ্খলা আইনের মধ্যে নিয়ে আসার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আশ্বস্ত করতে চাই, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। পাশাপাশি অনেকে বলেছেন এই যে এলাকায় পতিত ফেসিবাদের দূষর এবং পতিত ফেসিবাদী এই রাজনৈতিক দলের যে আনাগোনা, এইটা আমরা এইটা বলতে চাই না যে তাদেরকে সবাইকে গণহারে ধরে নিয়ে এসে আপনার আইনের আওতায় নিয়ে এসেন। আমরা বলতে চাই যারা বিগত 16 বছর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনাচার করেছে, সাধারণ মানুষকে জিম্মি করে অনাচার করেছে, অন্তত এদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজকের এই সুন্দর আয়োজনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহাত আহমদ রাহাত ভাইকে। এর পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সেলিম আহমদ। সেলিম আহমদকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিট পুলিশিং সমাবেশ, আজকের সমাবেশের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় জনাব নুরুল আলম সাহেব, উপস্থিত সাততোয়ারা সার্কেল, উপস্থিত আমাদের সাতত থানা অফিসার ইনচার্জ জনাব মুফতিউর রহমান আকন্দ সাহেব, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিট পুলিশিং সভায় প্রচন্ড মেঘ উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের দুলার বাজার স্কুল পয়েন্ট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের
এই অঞ্চলের জাইদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন আমাদের জাইদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের জনাব ইনচার্জ আব্দুল লতিফ সাহেব জয়েন করার পর থেকে আমরা অনেকটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করছি। আপনারা লক্ষ্য করবেন, আমার পূর্ববর্তী বক্তা অনেকাংশে বলে গেছেন আমাদের এলাকায় চুরি এবং মাদকদ্রব্যের আনাগোনা অনেকটা বেড়ে গেছে। আমি আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চুরির হাত থেকে রক্ষা পেতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। মাদকদ্রব্য আমাদের এলাকায় খুব বেশি কথা হচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা হাট বাজারে জোয়ার আনাগোনা দেখতে পাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জনগণের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা হাত প্রসারিত করবো। সর্বোপরি আমি শুরু আসছি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম আহমদ ভাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাদিকুর রহমান ভাই। সাদিকুর রহমান ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুনামগঞ্জ জেলার এসপি সার্কেল মহোদয় এবং ছাতক থানার অফিসার ইনচার্জ, জয়পুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ, উপস্থিত সুধী মন্ডলী, দক্ষিণ ছাতকের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে উপস্থিত রয়েছেন গোলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বন্ধুবর আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা জনাব সায়েদুজ্জামান এবং মতিউর রহমান ভাই সহ আমার আরেক বন্ধুবর ওবায়দুল শাহিন সহ উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে এখানে দাঁড়িয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি যে আজ থেকে 29/8/2018 ইনশাআল্লাহ জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠিত উদ্বোধন হয়েছিল। দেখতে দেখতে সময়ের পরিক্রমায় আজকে 7 বছর। গর্ববোধ করার একমাত্র কারণ এই দক্ষিণাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেদিন যারা অকাতরে এই জনগণের জন্য বিলিয়ে দিয়েছিলেন তাদের ধন সম্পদ, তাদের মধ্যে অনেকেই আজকে পৃথিবীতে নেই। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি, যারা পৃথিবীতে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। আমি গর্বিত এজন্য যে আমি সাদিকুর রহমান এই পুলিশ তদন্ত কেন্দ্রের ক্ষুদ্রতম একজন উদ্যোক্তা এবং ভূমিদাতা, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রোগ্রাম সত্যি আনন্দ পাওয়ার মতো আমি আমার ভিতরে আমার অশ্রু সংবরণ করতেছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই এই জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র দক্ষিণ চাতকের একটা থানায় রূপান্তরিত হবে। এই লক্ষ্যে দক্ষিণ চাতকবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে দক্ষিণ চাতক উপজেলা হবে এবং জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র দক্ষিণ চাতকের একমাত্র থানা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে সাহস করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। এই জুলাই আন্দোলনে, জুলাই আগস্ট বিপ্লবে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল, আমরা 17 বছর এই দুঃশাসনে, খুনি হাসিনার দুঃশাসনের বন্দিতে আমরা বন্দী ছিলাম, যার কারণে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এভাবে দাঁড়িয়েও কোথাও বক্তব্য দেওয়ার সুযোগ আমরা পাই নাই। আমরা সর্বদা আতঙ্কে ছিলাম। এখনো পুরোপুরি কিন্তু আমরা সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারি নাই। আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে ডেভিলরা এখনো ঘোরাফেরা করতেছে, এরা সুযোগ পেলেই আমাদেরকে চুবল মারার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার অনেক ভাই বলে গেছেন যে দক্ষিণ চাতকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয় নাই। উন্নতি হওয়ার পিছনে আমাদের সহযোগিতা লাগবে, কারণ আমাদের এই গোটা দক্ষিণ চাতকে 2 লক্ষ জনগোষ্ঠীর বসবাস। সেখানে আমাদের জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য সংখ্যা 16 থেকে 18 জন।
সুতরাং 18 জন ব্যক্তির দ্বারা এই গোটা দক্ষিণ চাতককে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব নয়। তখনই সম্ভব যদি আমরা এই সচেতন নাগরিক যারা আছে আমরা প্রত্যেকে যদি সেখানে সোচ্চার হয়ে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এই দক্ষিণ চাতকের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবেই হবে। আমাদেরকে সহযোগিতা করতে হবে। যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই। ওরা বিভিন্নভাবে অনেক দুষ্কৃতিকারীরা আমাদের পিছু পিছু ঘুরতে চেষ্টা করে, সহযোগিতা নিতে চেষ্টা করে। আমরা অনেকে বুঝে না বুঝে অনেক দুষ্কৃতিকারীদের আমরা প্রশ্রয় দিয়ে যাচ্ছি। আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ এই 24 পরবর্তী বাংলাদেশ এই আগের বাংলাদেশ নয়, এই স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ নয়। এই আগামীর বাংলাদেশ হবে আমাদের সুন্দর কাঙ্ক্ষিত একটা বাংলাদেশ। এই বাংলাদেশ করতে হলে প্রত্যেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের প্রত্যেকটি কাজে আমাদেরকে কাজ করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই কার্যক্রমের প্রশংসা করছি যে এভাবে যদি বছরে অন্তত 2-4টি মিটিং যদি বিভিন্ন কর্নারে, শুধু দোলার বাজারে নয়, এই দক্ষিণ চাতকের এই জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন বিভিন্ন জায়গায় যদি এভাবে করা হয়, সম্মানিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তাহলে এই পরিস্থিতি এলাকার আরো সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই দক্ষিণ চাতকবাসীর পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন এবং সহযোগিতা জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদিকুর রহমান ভাইকে। শরীক তত্ত্বাধীন পুলিশের সেবানী এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন উবাইদুল হক শাহিন ভাই। উবাইদুল হক শাহিন ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিট পুলিশিং সমাবেশ জাহিদপুর তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দুলাবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম, সম্মানিত প্রধান অতিথি ছাত্রদ্বারা সার্কেলের সম্মানিত মূল দায়িত্বে যিনি আমাদের সুনামধন্য এসপি জনাব আব্দুল কাদের সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ছাত্র থানার সুনামধন্য অফিসার ইনচার্জ জনাব মুখলিসুর রহমান, এই বিট পুলিশিং এর আয়োজক নবাগত জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আব্দুল লতিফ সহ তার সহকর্মী বৃন্দ, বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আগত জনপ্রতিনিধি, ব্যবসায়ী, এলাকার সর্বস্তরের সুধী মন্ডলী, শিক্ষক সহ ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চমৎকার বক্তব্য শুনেছি বিভিন্ন বক্তার কাছ থেকে। গত বছর এই দিনে আমরা কেউ নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারি নাই। আগামীকাল দুপুরে আমাদের মুক্ত হয়েছিল। গত বছর এই দিনে আমার গ্রামে 5-6 জন লোক মারা যাওয়ার পরেও তাদের জানাজায় আমি শরীক হতে পারি নাই। কেন হতে পারি নাই আপনারা জানেন। এর আগের বছর এমন দিনে আমাকে চায়ের দাওয়াত দিয়ে গ্রেফতার করে সুনামগঞ্জ পাঠিয়ে 3 মাস আমাকে কারাবরণ করতে হয়েছিল। এর আগে 13 থেকে 14 সালে আলহামরা একটা বৈঠক থেকে গ্রেফতার করে আমাকে 8 মাস সিলেটে থাকতে হয়েছিল। অর্ধ শতাধিকের চেয়েও বেশি মামলা নিয়ে আমি এলাকার সামাজিক উন্নয়নে, চুর দমনে এবং ন্যায় ইনসাফ সালিশ বিচার করতে, সামাজিক কার্যক্রমে এবং উন্নয়নমূলক কার্যক্রমে আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে একদিনের জন্য পিছনে নিয়ে যেতে পারে নাই। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমার উসমান আলী, আমার সুনামিয়া চাচা, সাদিক ভাই, রাহাত, ফাহিম তারা পড়িয়েছেন, এখনো দূষররা সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। গতদিনও দেখলাম আমার মন্ডলপুর শহীদপুরে অনেক ডেভিলরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আজকে আমরা আইন শৃঙ্খলার দিকে যদি তাকাই, মাত্র 5 দিন আগে আনুদানিতে একদিনে 2টি সিএনজি 5-6টি বাড়িতে তালা ভেঙেছে চুররা, যদিও একটা সিএনজি সিলেটে গিয়ে উদ্ধার হয়েছে। আজকে গরু চুরির কথা বলা হয়, গরু চুরি হয়, আবার টাকা দিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করতে হয়। নতুন ইনচার্জ এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। আপনি আমাদেরকে সর্বদলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী সহ এলাকার সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে সার্কেল স্যারের উপস্থিতিতে আপনি বসেছেন। আপনার নেতৃত্বে আমরা এমন একটি এই এলাকাকে চাই যে এলাকা এমন মডেল হবে, যে এলাকা
এমন সুন্দর ব্যবহার হবে। এখানে রাজনৈতিক হানানি আমরা দেখতে চাই না। অতীতে আমাদের রাত বলেছেন যে সকলকে তা নয়, ফেসবুকে সার্চ মারলে দেখতে পাবেন কারা এখনো আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আপনি এখনো আপনার এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজ দিলে দেখতে পাবেন কারা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে। কিন্তু আমরা যদি এই গত বছর ছাত্র এই যুবকদের আন্দোলন না হতো, ছাত্রদের গণ অভ্যুত্থান না হতো, তাহলে আপনারা আমাদেরকে ডাকতেন না, তাদেরকে নিয়ে বসতেন। আজকে এমপি সাহেব সহ 300 জন এমপি মন্ত্রী, আজকে আমাদের এলাকায় উন্নয়ন নেই। যদিও পুলিশের দায়িত্ব সেটা নাই, আমাদের সড়ক ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। আমরা চাই আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে সেই সরকারের যাতে অতীতের দিকে না থেকে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশে কালো সাদা দুর্নীতি সাদা থাকবে না এবং দুর্নীতি মুক্ত থাকবে। যে পুলিশ প্রশাসন যদি দুর্নীতি মুক্ত হয়ে যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের 90% কাজ এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিকে নিয়ে যাক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে, বিশেষ করে আমার সাদিক ভাই বলেছেন যে এটা 18 সালে এই পুলিশ ফাঁড়ি উদ্বোধন হওয়ার পরে লুকিয়ে লুকিয়ে 2-4 দিন ফাঁড়িতে গিয়েছি, বাদ বাকি দিন আমরা সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা দাওয়াত পাই নাই। এছাড়া পুলিশের অনেক প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় না, বঞ্চিত করা হয়েছে। আগামীর বাংলাদেশ যাতে বঞ্চিতদের বাংলাদেশ হয় এবং আগামীর বাংলাদেশ যাতে উন্নয়নমুখী বাংলাদেশ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ উদয়পুর মোহাম্মদ শাহিন ভাইকে। আসলে বৃষ্টি অপেক্ষা করে আপনারা দূরদূরান্ত থেকে অনেক আসছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের মনের অভিব্যক্তি শোনা আমাদের কাছে আসলে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সাইদুর রহমান। সাইদুর রহমানকে আমরা স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আনোয়ার সরি, আসলে মিস্টেক হয়ে গেছে। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মতিউর রহমান ভাইকে। আচ্ছা, আমার আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়পুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে উপস্থিত সার্কেল এসপি মহোদয়, উপস্থিত ওসি মহোদয় এবং উপস্থিত রয়েছেন দুলারবাজার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুরুল আলম, সাতক উপজেলা বিএনপি নেতা জনাব সাইদুজ্জামান সাহেদ ভাই এবং মতিউর রহমান রুহুল ভাই সহ আমার দুলারবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার যুব দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ উপস্থিত ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সম্মানিত শিক্ষক বন্ধু সহ এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বক্তব্য লম্বা করবো না, আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর বক্তব্য দিয়ে গেছেন এবং আমাদের যে আজকে সমাবেশের মেন যে তাৎপর্য সেটা তুলে ধরেছেন। আমি শুধু এই কথা বলবো যে কোন জনপদের মেন স্তম্ভ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে এই এলাকায় ভালো ব্যবসায়ী তৈরি হবে না, ভালো সুশীল ব্যক্তিত্ব তৈরি হবে না। এই জন্য আমাদের সবার উচিত প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে সামাজিক দায়িত্ব পালন করা। তাই দেখা গেছে মাদক এবং জয়ের বিভিন্ন পরিবার ধ্বংস করে ফেলে। কয়েকদিন আগে দেখলাম একটা প্রমাণে দেখলাম একজন পিতা এবং মাতা তাদের একমাত্র সন্তানকে তারা হত্যা করেছে, কারণ ছেলেটি মাদকাসক্ত হয়ে গেছে। মাদকাসক্ত হয়ে এই ছেলেটি তাদের মা বাবাকে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করে। মাদকাসক্ত একটা ভয়াবহ ব্যাধি, এটাকে আমাদেরকে যে কোনো ভাবে দূর করতে হবে। এর জন্য এলাকাবাসী এবং প্রশাসনের হত্যা দরকার। আর একটি কথা বলতে চাই, আমি আমাদের চুরির উপদ্রব খুব বেশি, বিশেষ করে গরু চুরি করলে যার গরু চুরি হয় হে কিন্তু বেচার, এর মধ্যে সে যদি মামলা করতে হয় তারপরে টাকা দিয়ে মামলা করতে হয়।
আমার গ্রামের বাড়িতে আমার গরু চুরি হয়েছিল, দেখা গেছে মামলা করতে গিয়ে আমার টাকা খরচ হয়েছে। আমার কথা হচ্ছে যার গরু চুরি হলো সে তো এমনি লুজার, এর মধ্যে যদি গরু চুরির মামলা করতে টাকা লাগে, এটা টাকা লাগবে কেন? এটা তো আমাদের অধিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জানমালের সম্পদ রক্ষা করা। আমাদের সম্পদ যখন চুরি হয় তাহলে এখানে আমাদের টাকা দিয়ে মামলা করতে হবে না। এইটা আমি মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার বক্তব্য দীর্ঘদিন না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মতিউর রহমান ভাই। মতিউর রহমান ভাইকে স্বাগত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুর পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের বিট পুলিশিং সভার সম্মানিত সভাপতি গোলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন এসপি সার্কেল স্যার, উপস্থিত আছেন সাতক থানার ওসি জনাব মুখলিসুর রহমান সাহেব, আছেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আব্দুল লতিফ সাহেব, উপস্থিত আছেন গোলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, আমার সিনিয়র সায়াদ ভাই সাদিক, ওবায়দুল হক শাহিন সহ আমার সামনে সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশে বর্ষপূর্তি উপলক্ষে আমি ছাতক উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, ওবায়দুল হক শাহিন একটা কথা বলে গেছেন যে আজ যদি গত 5 আগস্ট যদি দেশের পরিবর্তন না হতো, আজকে আমরা যারা এখানে এসেছি কাউকে এখানে ডাকা হতো না এবং খেয়েও আমরা এখানে আসতে পারতাম না। আমরা আমাদের বাড়িঘরে থাকতে পারতাম কিনা সেটাও সন্দেহ ছিল। সুতরাং আমি আপনাদের সিনিয়র, আমি এসপি সার্কেল সাহেব সহ ওসি সাহেবকে বলতে চাই, এই দেশে পরিবর্তন হয়েছে। এই দেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই দেশ নির্যাতিত নিপীড়িত মানুষের বাংলাদেশ। সুতরাং যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, তারা আজ অব্দি রাস্তাঘাটে হাটে ঘাটে মাজারে চলাফেরা করতেছে। তাদের ব্যাপারে অবশ্যই আইনি উদ্যোগ নিতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, ইন্টারমিডিয়েটে যখন লেখাপড়া করি তখন যৌবগান্যের নামে একটা প্রবন্ধ পড়েছিলাম, যিনি লেখক ছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আপনাদের প্রশাসনের ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। অবশ্যই এই বিষয়টা আপনাদের সুনজরে আছে। যে বিষয়টা হলো অনলাইনে নাকি, আমি সেটা জানি না, অনলাইনে নাকি জুয়া খেলা চলে। আমাদের মধ্যবিত্ত পরিবারের মা বাবা বাচ্চাদেরকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে এইসব ছেলেরা বিপদকারী হয়ে গেছে, কারণ অনলাইনে এরা জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, ফ্যামিলিকে নিঃস্ব করে পেয়েছে। আমি কিছুদিন আগে পুলিশ সদর দপ্তর থেকে দেখেছি কি যেন একটা এর ব্যাপারে তাদেরকে আইনের আওতায় আনার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, অনলাইনে জুয়া খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। আপনারা উদ্যোগ নিয়ে এটা হতে তাদেরকে বিরত রাখুন। মদ, গাঁজা, এরপরে গরু চুরি এলাকা কিন্তু সয়লাম হয়ে গেছে। কিছুদিন আগে করে 2টা গরু চুরি হয়েছে, শুনেছি টাকা দিয়ে আনা হয়েছে। গত রাত্রে আমার গ্রামে বিশাল একটা সার 3 লক্ষ টাকা হবে, সেটা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ প্রত্যেককে। ধন্যবাদ মতিউর রহমান ভাইকে। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন 10 নং গোলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নুরুল আলম। 10 নং গোলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নুরুল আলম।
বিসমিল্লাহির রহমানির রহিম। স্যারের বিরক্ত প্রতি আমরা অতিরিক্ত সময় গেছে কি স্যার মাইক্রো স্যারের বিরক্ত হয়ে গেছে। আমি সামান্য অতিরিক্ত টাইম হয়ে গেছে, আমরা বেশি কথা বলতাম না। আমাদের পরবর্তী যারা দায়িত্বশীল বক্তব্য দিবেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং আজকের যিনি আমাদের সুনামগঞ্জ জেলার সাইকেল বা ছাতক করার সাইকেল এবং ছাতক ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মখলুদ আহমদ, ছাতক জায়দপুর ইনচার্জ আব্দুল লতিফ সাহেব। আমি বেশি কিচ্ছু বলতাম না, আমাদের বক্তারাও সব বক্তব্য হয়ে গেছেন। আমি একটা কথা বলব যে আমরা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গরু চুরি করে নিয়ে বিভিন্ন আমারও গরু নিছে, আমরা টেকা দিলে গরু দিয়ে আমরা এই প্রশাসন আমরা আকুল আবেদন এই প্রশাসনের কাছে আমরা যাতে গরুগুলা আর চুরি না হয়, এত নাইট্রোটা একটু বাড়িয়ে দিলে আমরা হয়তো চুরি থেকে আমরা রেহাই পাবো। এই আমার বক্তব্য আমি শেষ করলাম। খুদা হাফেজ, ধন্যবাদ। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন 10 নং দুলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নুরুল আলম। নুরুল আলম ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জায়দপুর তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত পুলিশি কার্যক্রমের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সাদরদুয়ারা সার্কেল অফিসার জনাব আব্দুল কাদের সাহেব, উপস্থিত আছেন ছাতক উপজেলা পুলিশের সম্মানিত ইনচার্জ জনাব মুখলিসুর রহমান সাহেব, উপস্থিত আছেন জায়দপুর তদন্ত কেন্দ্র সম্মানিত ইনচার্জ সহ এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিট পুলিশিং কার্যক্রমে আজকে যে অনুষ্ঠান, আমি এখানে যে প্রধান অতিথি উপস্থিত আছেন ওনাকে স্মরণ করে দিতে চাই। এই দক্ষিণ অঞ্চল আমরা এমনিতেও বলি, এরপরে আমরা আইন শৃঙ্খলা এই মুহূর্তে অনেক অবনতি। 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম অনেক উন্নতি হবে অত্র এলাকার আইন শৃঙ্খলা, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু উন্নতি হয় নাই। বাস্তব সত্য হলো এখানে ডেভিলদের আনাগোনা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে একটু কম ছিল, ওরা আত্মগোপনে ছিল, এখন আবার প্রকাশ্যে চলাফেরা করতেছে। আমি মনে করতেছি এখানে দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ অফিসারবৃন্দ আছেন। আমি মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে অন্তত পক্ষে দৃষ্টান্তস্বরূপ 3টি ইউনিয়ন নিয়ে আমাদের পুলিশ তদন্ত কেন্দ্র, অন্তত পক্ষে 3টি ইউনিয়নে 3 জন হলেও আপনারা ডেভিল ধরবেন। সাধারণ জনগণ যাতে হয়রানি না হয় এ ব্যাপারেও আপনারা সচেষ্ট থাকবেন। অনেক সময় হয় কি, আমি দেখছি আমার ইউনিয়নে টাকার বিনিময়ে অনেককে নিয়ে যাওয়া হয় বিভিন্ন নর্মাল মামলায়, কিন্তু অনেক মামলা আছে কিন্তু ওদেরকে ধরা হয় না বিভিন্ন সম্পর্কের কারণে। আমি ওইটা বলবো না। যাই হোক, আজকে পুলিশি কার্যক্রমে আইন শৃঙ্খলার উন্নতি এবং মাদক সহ বিভিন্ন পর্যায়ে আজকে আলোচনায় আমি আসলে স্মরণ করতে চাই আমাদের 35 জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন, যাদের বিনিময়ে আত্মার বিনিময়ে আমরা আজকের একটা স্বাধীন ভাবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দেশটি পেয়েছি। 34 জুলাই যে 5 আগস্ট বলে আমরা এই দিবসের 1 বছর হয়ে গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত এবং
হয়েছেন তাদের জন্য যাতে দ্রুত সুস্থতা কামনা করছি। আমি এখানে উপস্থিত আছেন আমার উপজেলার ইনচার্জ এবং সাতকদারার পুলিশ সুপার সাহেব। আমি আইন শৃঙ্খলা যেটা বলবো, আমি প্রত্যেক দিন তো বিভিন্ন গ্রামে যেতে হয়। আমার মনে হয় প্রত্যেক দিন দুইটা একটা জায়গায় আমার ইউনিয়নে, বিশেষ করে আমার ইউনিয়নে গরু চুরি হয়। গত সপ্তাহে মণিপুর হয়েছে, মনে হয় কাউসার মিয়ার বাড়িতে, গতকালকে আর একটা গরু চুরি হয়েছে। এভাবে যদি আইন শৃঙ্খলা অবনীত হয়, একটা পুলিশ তদন্ত কেন্দ্র পাশে থাকার পরেও আমরা যারা জনপ্রতিনিধি আছি, যারা বিভিন্ন সমাজসেবায় বিভিন্ন দায়িত্ব পালন করি, আমরা সবসময় সাধারণ পাবলিকের, জনগণের মুখোমুখি হতে হয়। আমরা সবসময় কথা শুনতে হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এখানে যারা আছে আমাদের, বিশেষ করে আপনারা যদি প্রত্যেক 3 মাস বা 6 মাস অন্তর অন্তর এভাবে যদি বিট পুলিশিং কার্যক্রম হাতে নেন, কার্যক্রম করেন, অনুষ্ঠান করেন, আমরা সচেতন হব। পাশাপাশি যারা অত্র এলাকার চুরের সর্দার যারা আছে, ওরাও একটু হলেও ভয় পাবে। কেন ভয় পায় না ওইটা আমি বলি আপনাকে। আমাদের যে এই সিচুয়েশন, 5 তারিখ পরে, 5 তারিখে আগের একটা সিচুয়েশন ছিল, 5 তারিখ পরে আরেকটা সিচুয়েশন। এই সিচুয়েশনে একটা ডেভিলকেও ধরা হয় নাই উত্তর দক্ষিণ অঞ্চলে। এই জন্য আইন শৃঙ্খলা ওরা মনে করতেছে যেহেতু ডেভিলকে ধরা হচ্ছে না, আমরা পুলিশ চুর, আমাদেরকে তো এমনিতে ধরবে না, আমরা তো ওদের সাথে মিলেমিশে চলে যাবো, বিভিন্ন চুরি করতে পারবো। আমি আশা করি আমার আগে অনেক বক্তারা বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আশা করি আপনারা দৃষ্টি দেবেন, বিশেষ করে আমাদের দক্ষিণ এলাকা, এই যে বাদগাঁও, দুলার বাজার, শৈলাব জাওলা সহ আশেপাশে যে এলাকায়, বিশেষ করে বিভিন্ন গ্রামে চুর কিন্তু প্রত্যেকটি গ্রামে কম বেশি আছে। আমরা বলি সিলেটি ভাষায়, লোকাল ভাষায় তাঙ্গিদারও আছে। আপনারা 2-1টি উদাহরণস্বরূপ 2-1টি কাজ করেন, আশা করি ওইটা কমে যাবে। কিন্তু এখানে অনেকে বলছেন যে থানায় গেলে বা বাড়িতে গেলে বা বিভিন্ন সময়, আমি সবাইকে দোষ দেব না, সব পুলিশ অফিসার কিন্তু খারাপ না, আমাদেরকে ওনারাও হেল্প করেন। হ্যাঁ, কিছু কিছু খারাপ থাকতে পারে, কিন্তু আমরা ওনাদের সাহায্য নেব, ওনারাও আমাদেরকে সাহায্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার এলাকার এই বিট পুলিশিং কার্যক্রমের জন্য আমি আজকে যারা আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অত্র এলাকার যারা আজকে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আমাদের হাতে অনেক তালিকা ছিল, সবাইকে বক্তব্য পেশ করার সুযোগ দিতে পারিনি, যেন আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বিট পুলিশিং সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাদর থানার অফিসার ইনচার্জ জনাব মুখলেসুর রহমান স্যারকে। জনাব মুখলেসুর রহমান স্যারকে বিট পুলিশিং সম্পর্কে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতেই গত 1 বছর আগে 4 আগস্ট 2024-এ গণঅভ্যুত্থানে ব্রিটিশ সরকারকে পতন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শিফা দান করেন, সেই দোয়া কামনা করছি। আগামীকাল আমাদের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, আমরা সেই দিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। আজকের এই জাহিদপুর তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত দলার বাজার ইউনিয়নের বিট পুলিশিং এর সম্মানিত সভাপতি এবং মঞ্চ ভবিষ্য আমার শ্রদ্ধাভাজন স্যার, গণ এবং স্নাতকের সার্কেল স্যার, এবং আমার সঙ্গে উপস্থিত দলাবাজার ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 2টা কথা বলবো, বেশি না, বাকি স্যার বলবেন। আমি আইন শৃঙ্খলার মানুষ, আইন শৃঙ্খলা সম্পর্কে 2টা কথা বলবো।
আমি আপনাদের যে বক্তব্য দিয়েছেন আইন শৃঙ্খলা সম্পর্কে, আমাদের পুলিশের সততার কারণে যে আমাদের ঘাটতি আছে সেটা মেনে নিচ্ছি, কিন্তু পাশাপাশি সাধারণ জনগণ হিসাবে আপনাদের সচেতন নাগরিক হিসেবে তো আপনাদের কিছু দায়িত্ব আছে না? তাহলে আমার যে সেই দায়িত্বগুলো আপনারা পুলিশের সাথে পালন করবেন সেই কাঙ্ক্ষিত আশা আমি করতেই পারি। প্রথমত যে আইন শৃঙ্খলার যে অবস্থা, যেটা বলতেছি যে আপনাদের যে এলাকার চুরির সংখ্যাটা বেশি, আমি জানি যতটুকু পুলিশ তদন্ত কেন্দ্রের চেষ্টা করে। আমার কথা হলো পুরো চুরি হয় আপনি টাকা দিয়ে ফেরত নিয়ে আসছেন, ওসি হিসাবে আমার কাছে কেউ কি বলছেন যে অমুককে আমি 20,000 টাকা দিচ্ছি পুরো ফেরত দিচ্ছে? বলছেন? আপনি 20,000 50,000 টাকা দিয়ে আপনি পুরো ফেরত দিচ্ছেন, ওই ব্যক্তিটা যে টাকাটা দিচ্ছেন আপনি কি আমার কাছে বলছেন? আপনি পুরো পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যে ব্যক্তিটা টাকাটা নিল তাকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, তাহলে সেই ব্যক্তিটার নামটা আমাকে কেন বললেন না? দায়িত্ব আমার ঘাড়ে দিলেন, দায়িত্ব আমার ঘাড়ে দিলেন যে আমি আপনার গরু পাহারা দিচ্ছি না, চুরি করে নিয়ে যাচ্ছে। তা আপনি যে টাকা দিয়ে গিয়ে সেই সহযোগিতাটা করে গরুটা ফেরত আনছেন, টাকার ব্যক্তিটা তো কিনছেন, তাহলে সেই ব্যক্তিটার নামটা কি আপনি আমাকে বলছেন? আপনি হজম করে নিছেন, বক্তৃতা দিলেন বললেন, কিন্তু ওই নামটা তো কিন্তু আমাকে গোপনেও বললেন না যে আমি যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, তাই না? এই প্রথম প্রশ্নটা হলো এটা আমার। দ্বিতীয় প্রশ্নটা হলো জোয়ার মোবাইলের ব্যাপারে 20,000 টাকাতে আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দিচ্ছেন, আপনার সন্তান 20,000 টাকাতে মোবাইলতে কি করতেছে আপনি জিজ্ঞেস করছেন? আমার দায়, অপরাধ দমন করা আমার দায়, আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনারও তো আছে। সন্তানকে কিভাবে মানুষ করবেন, সন্তান কোথায় যাচ্ছে, নেশা করছে কিনা, জোয়া খেলছে কিনা, আপনার ফ্যামিলি সন্তান তার পরিবার থেকে শিক্ষা নিবে, সমাজ থেকে শিক্ষা নিবে। আমরা দূর করব আপনাদেরকে সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা সাহায্য কামনা নিয়ে। কোথায় জোয়া খেলা হয় সেই তালিকায় আপনি আমার কাছে দিবেন, স্যারের কাছে দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নেবেন। ভাই কথা শোনেন, আমি আপনাদের কথাই বলছি, সমাধানে সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। প্রথমত হলো দায়িত্ব এবং কর্তব্য যেটা আপনার আছে আমার আছে। আমার সন্তান কার সাথে বলছে, বাজারে গিয়ে কি করছে দেখার দায়িত্ব আমার। বই দিয়ে স্কুলে পাঠালাম, স্কুলে না গিয়ে বাজারে বসে রয়েছে, দায়িত্ব কি পুলিশের না আপনার? সমাজের সবার। আমি খালি পুলিশের না, সমাজের সবার, আপনার না। সমাজ দৃষ্টিকোণ দেখবে, কিন্তু সমাজ এড়িয়ে যায়। 10টা ছেলে ইয়াং একটা মাঠের কোনায় বসে কি করতেছে, আমি মুরব্বী মানুষ, বরং আমি লজ্জায় মাথা দিয়ে হেড করে সাইডে চলে যাই, তাদেরকে আমি ভয় পাইলাম। এটা হওয়া উচিত না। বিগত 20-30 বছর আগে আমাদের বাপ দাদারা এটা করে নাই, ভয় পাইছে না, বরং উল্টা ভয় পাইছে, এখন আমরা ভয় পাই। সমাজকে আমরা কুলুষিত করতেছি, হ্যাঁ, সমাজের দায়িত্ব নেই, এটা হলো বড় কথা। যাই হোক, জাহিদপুর তদন্ত ক্ষেত্র যে ইউনিয়ন যে 3টা সাইটে যে প্রায় 2 লাখ মানুষ, আমার পুলিশ হলো জাহিদপুর কেন্দ্রে সর্বোচ্চ 10-12 জন। রাস্তার যে স্বল্পতা, আমি আজকে আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, আপনারা একটা চেয়ারম্যানের কর্তৃক আপনারা নেতৃবৃন্দরা যে সব দলের আছেন বর্তমান সময়ে, যারা একটা ব্রিগেড তৈরি করেন। চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু 9 জন চৌকিদার আছে, আমার পুলিশের কথা বলে গেছেন। 9 জন চৌকিদার কি রাত্রেবেলা আমার পুলিশের সাথে বা এলাকার সাথে কি উনি কি ডিউটি করাতে পারেন না? পারেন তো? আমি ওনার কাছে এই সাহায্যটুকু চাইবো, যেন পুলিশের সাথে 9 জন চৌকিদার তার এলাকা ভিত্তিক একটা ডিউটি করে, যে জাতি গুরু চুরিটাকে নিবন্ধন করা যায়। আর আপনারা যারা ইউনিয়নের যে মেম্বাররা আছেন, সম্মানিত নেতৃবৃন্দরা আছেন, যেহেতু পুলিশ জায়গাটা ব্রেকওয়ার্ড, কারণ এক রাস্তাতে পারবে, যেমন এই যে আজকে বৃষ্টি হচ্ছে, আপনার অনেক গ্রামে যাওয়াই যাবে না, আপনারাই মোটরসাইকেলে যেতে পারেন না। রাইতের বেলা আমার সিএনজি, এই তো 1টা 2টা সিএনজি একটার বেশি পাওয়া যায় না, পায়ও না। আর আমি জাহিদপুরের আইসিকে বলবো, আজকে থেকে যত কষ্টই হোক, আপনি 2টা পার্টি মোটরসাইকেল আর সিএনজি দিয়ে আপনি প্রতিদিন আপনি বাহির করেন। আমি যেন শুনতে না পাই যে পুলিশ ডিউটি করে না। আপনার ডিউটি আপনি করে যাবেন। চৌকিদারকে আপনি যখন যে বাজারের প্রত্যেকটা নাইট ক্যাবকে আপনি অ্যালার্ট করবেন, চৌকিদার গুলাকে আপনি সংঘবদ্ধ করবেন চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নিয়ে, যেন চৌকিদার আপনার সাথে 3 জন করে টান বাই টান আপনি 2টা পার্টির সাথে ডিউটি করে। যে পুলিশ আছে সেই পুলিশকে আমি পুলিশের বদনাম নিতে চাই না। আপনার পুলিশ যেটি আছে অজুহাত নাই, বৃষ্টি আছে, ঠিক আছে, যতটুকু সাধ্য মতো আপনি চেষ্টা করবেন। যে এলাকায় যখন যাবেন সেখানে মেম্বার আছে, বাজারে নাইট গার্ড পার্টিদের দেখবেন যাতে গরু চলে যায়, কারণ একটা গরু মানুষের অনেক বড় সম্পদ। একটা গরু চলে গেলে একটা কৃষক, একটা দরিদ্র তার 2টা গরু নিয়ে আসে জীবনযাপন করে, একটা গরু চলে গেলে অনেক ক্ষতি। এইগুলো দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ এইদিকে একটু গরু চুরির দিকটাই বেশি।
যে আর কোনো কিছু না, অপরাধ মূলত এইটুকু, আর কিছুটা মাথা এক থাকতে পারে। কিন্তু সন্তান যাদের কাছে একটু শাসন করবেন, মোবাইলের এটা মোবাইল কেন আপনি কিনে দেবেন 20,000 টাকা দিয়ে একটা বেকার ছেলে 18,000 টাকা দিয়ে একটা 7-8 পড়ে তার হাতে কেন টাচ মোবাইল দিবেন? দেওয়ার প্রয়োজনে সন্তান নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই, এইটুকু করবেন। আর ডিবিলের যে বিষয়টা আপনারা বলছেন দুষ্কৃতিকারী সব জায়গায় আছে, আমরা চেষ্টা করতেছি, আপনারা সহযোগিতা করেন, কিন্তু ব্যক্তির স্বার্থে ব্যবহার না করে রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করেন পুলিশকে। আপনার ব্যক্তি ইমেজ আপনার করতে গিয়ে, আপনার ব্যক্তিগত আক্রোশ মিটাইতে গিয়ে অমুক টেবিল যে এটা যেন না হয়। প্রকৃত যারা দুষ্কৃতিকারী, যারা বিগত 15 বছর এই দেশের মানুষকে শোষণ করছে, নির্যাতন করছে, ভূমি দখল করছে, বাজারের ঘর দখল করছে, বাড়ি ঘরের জায়গা দখল করছে, তাদেরকে আইডেন্টিফাই করে আমাদেরকে সহযোগিতা করে ধরতে। আমি আইসিকে আমি বলে যাচ্ছি আপনাদের সাথে, প্রকাশ্যে আমার আরো বাকিটা বলবেন, যেন আইসি যদি আপনাদের অসহযোগিতা করে আমাকে বিষয়টা জানাবেন দয়া করে। আমি অনেক কিছুই জানি না, এখানে অনেক কিছুই আমার নলেজে আসে না, কারণ অনেক দূর। পঞ্চায়েত বলে একটা কথা আছে আপনাদের, যখন খারাপ মানুষ ধরা হয় তখন সব মিলে যান, যে গিয়ে বাড়িতে আমাকে ফোন করে স্যার একটু বলে দেন না স্যার, আমরা বিষয়টা দেখে দিচ্ছি। বাদ করে আমিও বলি, কারণ যখন ওই এলাকার 5 জন ব্যক্তি, যাদেরকে আমি তো মোটামুটি যে কয়জনকে চিনি, যাদেরকে আমাকে কিছুর জন্য বলতে হয় বর্তমান সময়ে তারা যখন বলে যে স্যার ছোটখাটো একটা বিষয় হয়ে গেছে, বাড়ি তৈরি করছে স্যার, আচ্ছা আমরা শেষ করছি। শেষ তো আপনারাই করেন, আপনারাই সমাজে একসাথেই বাস করেন। আমি কিন্তু যাই পুরাইটা বাস করি না, এখনো করি না, ভবিষ্যতেও করবো না। আপনারাই একসাথে থাকেন, তো সেটা আপনারাই সেই সুযোগ সুবিধাটা নিচ্ছেন। আমি আমার ব্যর্থতা কাঁধে নিলাম, অসুবিধা নেই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা। আজকে আমি কথা দিয়ে গেলাম, কিন্তু দয়া করে আপনারা আমাকে জানান, আমাকে কেউ জানায় না। আপনারা কাগজ জাহিদপুরের তদন্ত কেন্দ্রের নামে লিখেও স্যার আর কিছু দরকার নেই স্যার, আমরাই মীমাংসা করতেছি। আমি ওসি কাগজ সহযোগিতায় আমি আপনাদের এখান থেকে অপরাধ নির্মূল করতে চাই। পরিশেষে এইটুকু সহযোগিতা চেয়ে আমার বক্তব্যটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এখন আপনাদের সামনে আমাদের ছাত্রপুরা বাজারের আমার শ্রদ্ধাভাজন স্যার সাইকেল স্যার এখন প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিট পুলিশিং সভা আপনাদের চাতক থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ, মঞ্চ ভূমিষ্ঠ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে এলাকার সচেতন নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, আমরা আপনাদের এটা প্রত্যন্ত অঞ্চল, দক্ষিণ চাতক অবহেলিত, এই জায়গার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত। থানা থেকে এখানে রওনা দিয়ে আসতে আমার 1 ঘন্টা 35 মিনিট লাগছে। আপনারা এখানে কিভাবে বসবাস করেন আমরা আসলেই বুঝতে পারি। এরকম একটা অনুন্নত জায়গায় অবকাঠামো অত্যন্ত নাজুক, তার মধ্যে আপনারা বিভিন্নভাবে সামাজিক অনাচার এবং অন্যায়ের মধ্যে বসবাস করেন। কিন্তু থানার ওসি সাহেব যে বললো যে এখানে অনেকগুলো বিষয় আমি জানি না। এখন তো মোবাইল ফোন আছে, সরকারি নাম্বার আছে থানার ওসি, আপনারা নলেজ দিতে পারেন যে আমার কথাটা আপনারা গোপন রাখবেন, এখানে এই ঘটনা হচ্ছে, গরু চুরি হয়েছে, আবার গরু চোরের সাথে টাকার বিনিময়ে আবার সমাধান হচ্ছে। তাহলে যারা টাকা নিবে, আইন আছে আমাদের কাছে, আমরা তাদেরকে পাকড়াও করি, তাদেরকে আইনে সমর্থ করি। কিন্তু আপনাদের সহযোগিতা
আমরা পাচ্ছি না, যেটা ওসি সাহেব নিজেই বললেন। স্টেজে বক্তব্য দিয়ে অনেকে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনারা এলাকার জন্য আন্তরিক যদি হতেন তাইলে ওসি সাহেবের সাথে গিয়া এই থানায় গিয়া ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারতেন এগুলা, অথবা মোবাইলে যে আমি অমুক, আমি আসতে পারতেছি না, আমার এলাকায় এরকম হচ্ছে, তাইলে অনেকাংশে এগুলা কার্যক্রম করা যেত। এই যে ফাঁড়িটা হলো 18 সালে হলো, ফাঁড়ির কোনো জায়গা নেই নিজস্ব, এটা ভাড়া বাড়িতে চলে, ফাঁড়ির কোনো গাড়ি নেই। আছে আমি গাড়ি নিয়ে আসছি, দেখি যে আরেকটা গাড়ি যদি চলে আমার গাড়ি ক্রস করতে পারে না। ওই এই যে এই অবকাঠামোগত সমস্যা, যদি পুলিশ মুভমেন্ট করতে পারে, রাস্তাঘাট গুলো ভালো থাকতো, তাইলে আপনারাও কিন্তু সাহসী হইতেন, এই সুরগুলো ধরতে পারতেন। তারপরে মাদকের কথা বললেন, মাদক তো আপনার ফ্যামিলির সন্তানরা করে, আপনার ভাই, ছেলে, ভাগিনা, ভাতিজা, এরা মাদকের সাথে জড়ায়, এদেরকে খেয়াল করতে হবে। এগুলো পুলিশকে বললে পুলিশ হয়তো ধরবে, 1 মাস জেল কাটবে, চলে আসবে, আবার সে করবে, কারণ এটা তো নেশা, তাই না? আমার কথা বোঝা যায়? আপনারা বুঝেন? এটা সচেতন হতে হবে আপনাদের। তো এখানে কতগুলো কথা আসছে, যেমন আপনার গরু চুরি, ডেবিল আপনাদের 3 ইউনিয়নের এক ইউনিয়নের ধরা পড়ে নেই। ডেবিলটা তো এটা তো শহর এলাকা না, প্রত্যেকের বাড়িঘর আছে স্থায়ী। যারা আসে আগে, আপনারা যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, মামলার শিকার হয়েছেন, আপনারা তাদেরকে নজরে রাখেন, ওসি সাহেবকে ফোন দেন, কারণ থানা থেকে আসতে আসতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, আবার প্রস্তুতি রাখবে। তো ধরেন দারোগারা ও কনস্টেবল তাদেরকে খাওয়াটা বাড়িতে খায়, বাড়িতে পুলিশের সাথে খায়। এখানে সমস্যাগুলো প্রকট। এখন এগুলা আমরা দেখবো। আর এখানে ইফটিসিং, যেটা ইফটিসিং, শুনো সকলে শুনো, আর কথা বলতেছে, শুনো কথা শোনেন, পরে আলাপ বন্ধু করে আপনার কথা শুনেন। এখন ইফটিসিং যে বিষয়টা, ইফটিসিং এটা আপনারা বলবেন, এবং এলাকায় যারা ইফটিসিং করে তাদেরকে খেয়াল রাখবেন, আর আপনারা ফাঁড়িতে কোনো আসামি নিয়ে আসলে আপনারা নিজেরা আসামি নিজেদের জিম্মায় নিয়ে যেতে চান, তখন কিন্তু সমস্যাটা থেকে যায়। আপনারা যখন ফাঁড়িতে কোনো আসামি আসবে, এটা সোজা থানাতে হবে, আপনারা এগুলা নেওয়ার জন্য চেষ্টা করবেন না, ওসি সাহেব সিদ্ধান্ত দিবে, ফাঁড়িতে চলে যাবে। তো যা হোক, এখন এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো আছে এগুলো ওসি সাহেবকে শেয়ার করবেন, ওসি সাহেব দেখবে, নিজেই বলছে। আর আপনারা কোনো গরু চোরের সাথে টাকার বিনিময়ে কম্প্রোমাইজে যাবেন না, কোনো অপরাধকে প্রশ্রয় দিবেন না, এবং সব বিষয়ে ওসি সাহেবকে জানাবেন, এবং উনি তড়িৎ ব্যবস্থা নেবেন। আর এখানে পুলিশেরও স্বল্পতা আছে, পুলিশ বিভিন্নভাবে মুভমেন্ট করতে পারে না, গাড়ির স্বল্পতা, থাকার যে সমস্যা এটাও আছে। সব দিক খেয়াল রেখে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলার যাতে উন্নতি হয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।